সিলেট বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন শহর। এই শহর শুধু চা বাগান বা প্রকৃতির জন্য বিখ্যাত নয়, বরং এর রয়েছে গভীর ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য। সুরমা নদীর তীরে গড়ে ওঠা সিলেট শহরকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। তাছাড়া এই পরিচ্ছন্ন এবং পরিপাটি শহরটি দেখতেও খুব সুন্দর। আর আজকে আমি আপনাদেরকে সিলেটের একদিনের ভেতরে কোন কোন জায়গা দেখানো যায় তার সব কিছু আমি আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস টাচ দ্য ওয়ার্ল্ড। আমি এখন আছি সিলেটের আলী আমজাদ ঘড়ির সামনে। আজকে আপনাদেরকে সিলেট সিটির সব কিছু ঘুরিয়ে দেখাবো। অ্যাজ ইউ ক্যান সি, আমার পেছনে আছে কিন ব্রিজ, আর এখানে আছে সিলেটের সেই ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি। কিন্তু ঘন্টার কাঁটাটা এখনও বাজতেছে না, বাজবে একটু পরেই। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে ফলো দিয়ে রাখুন, কারণ আমি আপনাদেরকে আজ সিলেট সিটির সকল ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা বাসায় বসে উপভোগ করতে পারবেন সিলেটের আসল সৌন্দর্য। তো চলুন সিলেট শহরকে নতুন করে দেখা যাক। আমরা প্রথমেই শুরু করব হজরত শাহজালাল রহমতুল্লাহ আনহুয়ের মাজার থেকে। এখান থেকেই আপনাদের যাত্রা শুরু হবে। এখন আমি আছি শাহজালাল রহমতুল্লাহর মাজারের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই গেট। আর এর পাশে যে বাজারগুলো আছে ওগুলা যদি দেখাই আমি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাইতেছে। তো এক্সেসরিজগুলা দেখতে পাচ্ছেন যে কীরকম। এখানে বেসিক্যালি আপনি খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার, কসমেটিক্স এবং হোমমেড প্রোডাক্টসও দেখতে পাবেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের কাপড়, ব্যাগ ইত্যাদি আইটেম পেয়ে যাবেন। আরেকটা জিনিস হইতেছে যে এখানে কিন্তু আশেপাশে কোনো তার নাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কোনো তার দেখতে পাচ্ছি না এই রোডটাতে। আর এই রোডের আশেপাশে অসংখ্য হোটেল আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। বিভিন্ন রেঞ্জের হোটেল এখানে পাওয়া যায়। সো আপনারা আপনাদের পছন্দের মতো রেঞ্জ অনুযায়ী এখানে হোটেলে থাকতে পারবেন। সো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের। কবুতর আছে এখানে অনেক। তো কবুতরে কবুতরগুলো এখানে খাবার খাইতেছে। ওদেরকে খাবার দেওয়া হয়েছে, তো ওরা খাবার খায়। এখানে সবাই এসে কবুতরকে খাবার দেয়, আর সবাই ছবি টবি তোলে, আর কবুতরগুলো এখানে তাদের নিজেদের মতো খাবার খায়। যদি মাজারটার ওই সাইডে দেখাই, তো সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আছে, প্লাস এটা মাজার। আর যে উপরে দেখতে পাচ্ছেন ওটা শাহজালালের কবর। দেখেন এখানে নামাজের স্থান, প্লাস এখানে আবার এদিক দিয়ে উপরে ওঠা যায়, বাট এখানে মেয়েরা উঠতে পারে না, শুধুমাত্র ছেলেদের জন্য। তো আমরা জুতা রেখে এখন মাজারের ভেতরে যাইতেছি। দেখাই আপনাদেরকে কীরকম। ভিডিও করা নিষেধ, এখানে লিখে দেওয়া আছে যে মসজিদের ভেতরে ভিডিও বা ছবি তোলা যাবে না। আচ্ছা, এখানে একটা পুকুর আছে, আর পুকুরে কিন্তু অনেক ধরনের মাছ আছে। এখানে চাইলে আপনারা ফ্রেশ হতে পারবেন, প্লাস মাছকে খাবার দিতে পারবেন। অনেকে এখানে মাছকে খাবার দিচ্ছে, আর অনেকে দেখতেছে। এরা মূলত এখানে দেখতেছে মাছগুলোকে। চাইলে আপনি মাছকে খাবারও দিতে পারবেন এখান থেকে। এগুলো কি খাবার মাছের? খাবার। আচ্ছা, এখানে মাছের খাবারও ওরা বিক্রি করে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে দিতে পারেন। পার প্লেট কত? 20 টাকা। পার প্লেট 20 টাকা করে আপনারা নিয়ে এখানে মাছকে খাবার খাওয়াইতে পারবেন। এই যে আমি দেখাই। খুবই বড় বড় মাছ এখানে আছে এই পুকুরটাতে। তো চলেন আমরা এখন
অন্যদিকে যাই। সবাই মাজার জিয়ারত করতেছে। এখানে কিন্তু অনেক ভক্ত পীরদেরও দেখতে পাবেন আপনারা। এই যে ওদের মতো অনেকেই পীর আছে, তো এইদিকে এসে ওরা থাকে আর কি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই শাহজালাল মাজারটার ভেতর থেকে। তো গাইজ আমরা এখন যাচ্ছি পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে। এখানে নাকি ভালো খাবার পাওয়া যায়। আপনাদেরকে সিলেট সিটিটা ঘুরায় দেখাবো। তো চলেন দেখি কি কি আপনাদেরকে দেখাতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দরগা গেটে অনেক ধরনের হোটেল পাওয়া যায়, যেগুলোতে আপনারা ইজিলি থাকতে পারেন বিভিন্ন ধরনের রেট। আর দরগা গেটের পাশেই একটা মুসলিম সাহিত্য সংসদ আছে, যেটা হচ্ছে মূলত একটা লাইব্রেরি আর কি। এই চত্বরটা হচ্ছে বিজয় চত্বর। এখানে নাকি জুলাই আন্দোলনের সময় অনেক মানুষকে মারা হয়েছিল, প্লাস অনেক ঝামেলা হয়েছিল। এর পাশেই হচ্ছে এই যে বিএমএ ভবন আছে। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নায়ক সালমান শাহের বাসা। প্রয়াত নায়ক সালমান শাহ, তিনি মারা গেছিল। তো এটা হচ্ছে তার বাসা। আমরা তার বাসায় যাবো না, বাট তার বাসার সামনে দিয়ে হচ্ছে যাচ্ছি। তো আমরা এখন চলে আসলাম সিলেটের সেই ফেমাস পাঁচ ভাই রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমরা নাস্তা খাবো আর আপনাদেরকে এই রেস্টুরেন্টের একটা ঝলক দেখাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এইটাই হচ্ছে সিলেটের ফেমাস পাঁচ ভাই রেস্তোরাঁ। এখানে দেখি কি কি পাওয়া যায়। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে সকালবেলা নাস্তা প্রস্তুত করা হইতেছে, রুটি বানাইতেছে, খুবই ভিড় লেগে আছে, খুবই একদম ওপেন প্লেসে এটা দেখাইতেছে যে কেমন। আর এটা হইতেছে সিলেটের সেই ঐতিহ্যবাহী চা। এখানে এখানে চা বানাইতেছে, খুবই সুন্দর একটা পরিবেশ। কোনটা? আচ্ছা, আর এখানে আছে হচ্ছে পান, বিভিন্ন ধরনের পান দেখতে পাচ্ছেন। পাঁচ ভাইয়ের বাইরের পার্টটা হচ্ছে এটা, আর ভেতরের পার্টটা হচ্ছে এই যে এরকম। মানে কতটা জমজমাট একটা পরিবেশ এখানে দেখা যাইতেছে। তো আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো। এখানে বিফ খিচুড়ি আছে, আখনি আছে, তেহারি আছে, কলিজা আছে, বুনা খিচুড়ি আছে, এরপরে এই গিলে কলজি আছে, খাসির ফ্রাই আছে, চিকেন স্যুপ আছে। না, ওইটা 4টার দিকে শেষ হয়ে যায়। বুট দিয়ে যা বানায় ওটা, জি, বুট দিয়ে যা ওটা চানার ডাল। ওটা আমাদের স্পেশাল। ওটাকে বলে ঢাকায় বলে বিফ আখনি, আর আমরা বলি সিলেটের ট্রেডিশনাল। এটা স্পেশাল। জি, সকালবেলা নাকি নেহারি পাওয়া যায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা খাইতে হলে কয়টায় আসতে হবে? সকাল 4টার দিকে আসা লাগে। তারপর প্রথম যে দৌড় দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে পারবে সে এই খাবারটা পাবে, সবাই অ্যাভেলেবেল পাবে না। আবার যদি 7টা 8টার দিকে কেউ আসে, সেই খাবারটা পসিবল না। গাইজ, আপনারা কি চান যে সকালবেলা আপনাদেরকে এই খাবারটা দেখাই? তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সিলেটের ফেমাস পাঁচ ভাই রেস্টুরেন্টের সেই নেহারি, এটাই হচ্ছে সেই ফেমাস তেহারি। আমরা বন্দর মোড়ে আছি, আমার পেছনেরটাই বন্দর বাজার। আর এখানে হচ্ছে ওই যে দূরে নগর ভবন দেখতে পাচ্ছেন। নগর ভবনটা মূলত সিলেট সিটি কর্পোরেশন। তো এই রোডটাতে অনেক কিছু পড়ে, সরকারি যেসব অফিসগুলো আছে সব এই রোডে পড়ে। পুলিশ সুপারের কার্যালয় এখানে আছে। পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক ডান পাশেই রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। এটা হচ্ছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়। প্লাস এখানে সিলেট ক্লাব রয়েছে। এখানে রয়েছে জেলা পরিষদ কার্যালয়। প্লাস এখানে জেলা দায়রা জজ, যেটা কোর্ট বলে, ওটা আছে। পরিষদটা হচ্ছে এটা। আর সামনে আরেকটা সিভিল সার্জনের ওই যে দূরে ওইখানে আদালত ভবন দেখতে পাচ্ছেন, এটাই বড় একটা বিল্ডিং। এখানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। তো এদিকে হচ্ছে আমরা কিন ব্রিজের দিকে যাব। আর এখানে জালালাবাদ পার্ক আছে, সিটি কর্পোরেশন পার্ক আর কি। তো এটা হচ্ছে সিলেটের কিন ব্রিজের যে ঐতিহাসিক গেট ওটা। প্লাস সামনে গিয়ে হাতের বাম সাইডে রয়েছে জেলা সার্কিট হাউস ভবন। তো আমরা হচ্ছে আপনাদেরকে সিলেটটা দেখাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে কোথায় যেতে চান তাও জানাবেন, কমেন্ট করতে পারেন আপনাদের ভালো লাগার বিষয়গুলো, বা সিলেট সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা এক্সপিরিয়েন্স থাকে বা স্মৃতি থাকে, তাহলেও তা আমাদের জানাতে পারেন। তো আমাদের বাম পাশে রয়েছে সিলেট সার্কিট হাউস। এখন আমরা চলে আসলাম কিন ব্রিজের একদম নিচে। এখন সুবানীঘাটের শিশু পার্কে আসছি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সিলেটের
শিশু পার্ক, এটা হচ্ছে এমএজি ওসমানী, আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সেই শিশু পার্ক। যদিও এটা এখন বন্ধ আছে, তবে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে খুলে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত, আর প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা। আর 2 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি, আর প্রতিবন্ধীদেরও ফ্রি। তো এটা হচ্ছে প্রবেশপথ, যদিও এখন বন্ধ আছে। আমি আপনাদেরকে জাস্ট এন্ট্রিটা দেখাই যে ভেতরে কেমন। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে হচ্ছে এরকম, এই যে ভেতরে হচ্ছে এরকম। বন্ধ থাকায় আমি দেখাতে পারতেছি না, তো আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, হয়তো ইন ফিউচারে আবার এসে আমি আপনাদের দেখাবো। বাট এটাই হচ্ছে সিলেটের শিশু পার্ক। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এসে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে ধোপাদিঘির ওয়াকওয়ে, মানে এখানে আপনারা হাঁটতে পারেন। প্লাস এখানে একটা দিঘি আছে, এখানকার প্রবেশ মূল্য মাত্র হচ্ছে 5 টাকা। 5 টাকা দিয়ে হচ্ছে আপনারা ঢুকতে পারবেন এখানে, ঠিক আছে? তো এখানে টিকটক ভিডিও করা নিষেধ, তবে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমি এখন ধোপাদিঘির ওয়াকওয়েতে আছি। এই যে সেই দিঘিটা দেখেন, কত সুন্দর একটা দিঘি। এখানে এখানে একটা ঈগল পাখি আছে, ঈগলের মূর্তি আছে। আর এই যে এটাই হচ্ছে সেই ধোপার দিঘি। দেখেন, এটা মনে হয় সিলেটের একমাত্র দিঘি নাকি? আচ্ছা, সিলেটে আর অনেক দিঘি আছে, এটা ওয়ান অফ দ্যাম। খুবই সুন্দর একটা দিঘি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বড় একটা দিঘি, আয়তন খুবই বড় একটা দিঘি। তো এখানে দেখি কি লেখা আছে, এটা মূলত এই যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথভাবে এখানে সংস্কার করা হয়েছে। তো এই আর কি, এখানে ডাস্টবিন আছে ময়লা ফেলার জন্য, বসার জন্য স্থান আছে। আর এমনিতে যারা সকালবেলা আসে তারা মূলত এখানে হাঁটে, দৌড়ায়। এটা শরীরচর্চার জন্য খুবই ভালো একটা জায়গা। চারপাশে ওয়াকওয়ে আছে যেহেতু, সো আপনারা এখানে যদি আসেন অবশ্যই এটা ঘুরে যাবেন। এটা মাস্ট ভিজিট একটা প্লেস। ওয়াও, এখানে দেখা যাচ্ছে মাছ আছে দিঘিতে, অনেক ধরনের মাছ আমি দেখতে পারতেছি। আপনারা কেমন দেখতে পারতেছেন জানি না, বাট আমি ইন রিয়েল লাইফে অনেক মাছ এখানে দেখতে পারতেছি, বিভিন্ন টাইপের মাছ আছে। সো এই আর কি, এখানে আসলে আপনারা অবশ্যই ভিজিট করবেন আর রেস্ট নিতে পারবেন। প্লাস এখানে হচ্ছে ওই যে ছোটো বাচ্চাদের খেলার জন্য যেসব বোটগুলো আছে ওগুলো এখানে ভাড়া দেওয়া হয়। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এই জায়গাটা খুবই নাইস একটা জায়গা হতে পারে, কজ এখানে অনেক ধরনের খেলার জিনিসপত্র আছে, প্যাডেল বোট যেহেতু আছে, সো আপনারা যেতে পারবেন। আবার এখানে কিন্তু একটা জরিমানা আছে, যে আপনার অবশ্যই একটা কর্তৃপক্ষ লাগবে, নাইলে কিন্তু ফাইন দিতে হবে। তো এই হচ্ছে সিলেটের ধোপার দিঘি, আর এটাই হচ্ছে ধোপার দিঘির মধ্যে যেই প্যাডেল বোটগুলা। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সিলেট শহীদ ওসমানী স্মৃতি জাদুঘর। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে এটা কিন্তু বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। আর এখানে হচ্ছে আজকে সরকারি বন্ধের দিন, তাই আমরা ভেতরে ঢুকতে পারতেছি না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই মূলত জাদুঘর। এখানে টিকিট কাউন্টার আছে, প্রবেশ ফি হচ্ছে 20 টাকা, এবং 3 থেকে 12 বছরের যারা আছে তাদের জন্য হচ্ছে 10 টাকা প্রবেশ ফি। তো এটাই হচ্ছে ওসমানী স্মৃতি জাদুঘর। এখানে যারা আসবেন সিলেটে তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হতে পারে, কারণ এখানে আসলে আপনারা একসাথে 3টা জায়গা পাবেন। একটা হচ্ছে শিশু পার্ক, একটা ওয়াকওয়ে, আর একটা হচ্ছে এই শহীদ ওসমানী জাদুঘর। চলেন আমরা আগাই পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সিলেটের শহীদ মিনার, কিন্তু আজকে কেন জানি সব কিছু বন্ধ পাচ্ছি আমি। তো আমি দেখাই, এই যে এটা হচ্ছে সিলেট শহীদ মিনার। আমি যদি ভেতরে যেতে পারতাম তো আপনাদেরকে দেখাইতে পারতাম, তো আমি দূর থেকেই দেখাই। এটা সিলেট শহীদ মিনার, আর এর সামনেই সিলেট সরকারি মহিলা কলেজ আছে, যে দেখতে পাচ্ছেন। আর সিলেটের রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর। তো এটাই হচ্ছে সিলেট শহীদ মিনার। কিন্তু অনেক দুঃখের বিষয় যে গেটটা অফ কেন জানি, আমি বলতে পারতেছি না, কাউকে পাচ্ছিও না এখানে বলার মতো। বাট শহীদ মিনারটা সুন্দর, ঠিক আছে? এই শহীদ মিনারটা খুবই সুন্দর, একটা সিগনেচার প্লেস সিলেটের। আপনারা যারা এখানে আসবেন সিলেটে, সিলেট শহর ঘুরতে যাচ্ছেন, তারা খুব কম খরচে কম সময়ের মধ্যে পুরো সিলেটটার অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলা কভার করতে পারেন। শহীদ মিনারটা হচ্ছে সিলেটের চৌহাট্টা এলাকায়। সো আমরা এখন চলে যাই পরবর্তী ডেস্টিনেশন। সিলেটের অনেক কিছু ঘোরা শেষ করে আমরা এখন আম্বরখানাতে আছি।
যে দেখতে পাচ্ছেন এই মোড়টাকে আম্বরখানা মোড় বলা হয়। এদিক দিয়ে সোজা গেলে আপনারা যেই সাদা পাথর আছে ওই সাদা পাথরের বাস কাউন্টার পাবেন। তো আমরা এখন আম্বরখানা মোড়ে আছি একটা বাইকের মধ্যে, এখানে বাইক দিয়ে ঘুরতেছি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সিলেট সিটিটা। আম্বরখানা মোড়টা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সিলেট সিটির একদম মাঝখানে। তবে এখানে কিন্তু একটি টিকিট কাউন্টার আছে সাদা পাথর যাওয়ার। আপনারা এখান থেকে টিকিট কেটে সাদা পাথরগামী যে কোনো বাসে উঠে চলে যেতে পারেন সিলেটের অন্যতম সুন্দর জায়গা সাদা পাথরে। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গেটের সামনেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, প্লাস এখানে কিন্তু চা বাগান রয়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যার পাশে পাহাড় এবং চা বাগান রয়েছে, সেটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাট এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি দেখতে চান তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো এটাই হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আমি আপনাদেরকে ম্যাপটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ক্রিকেট স্টেডিয়ামের ম্যাপ। তো এখানে খেলা ছাড়া তেমন ঢোকা যায় না, আর আজকে খেলা নাই। গতকাল কিন্তু খেলা ছিল একটা বাংলাদেশের, আর টেস্ট ম্যাচ ছিল। সো এটাই হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আপনারা যারা আছেন বা সিলেটে থাকবেন কিছুদিন, তারা এখানে ঘুরে যেতে পারেন। যে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আমরা এখানে আসলাম। এটা খুবই ভালো লাগতেছে এখানে এসে। ইট ফিলস সো গুড টু বি হেয়ার অ্যাট সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আপনাদের দেখে মনে হতে পারে আমি শ্রীমঙ্গলে আছি, অ্যাকচুয়ালি না, আমি এখন আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে। তো এখানে কিন্তু চা বাগান রয়েছে। তো ওই যে আমার পেছনে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস এখানে হচ্ছে চা বাগান। কত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা সিলেট আসবেন তারা কিন্তু সিলেট সিটির পাশেই একটা চা বাগান আছে, খুবই ফেমাস এবং পুরাতন এবং সবচেয়ে বড় চা বাগান, যেটা হচ্ছে মালনীছড়া চা বাগান। সেটা ঘুরে দেখতে পারেন। সিলেট সিটি থেকে 10-15 টাকা সিএনজি ভাড়া নেবে, চাইলে আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। সো এটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে যে মালনীছড়া চা বাগানটা আপনারা দেখে যেতে পারেন। শ্রীমঙ্গলের মতো একটা ভাইব এখানে আপনারা পাবেন। সো আপনাদেরকে সিলেট শহরের বিস্তারিত এই ভিডিওতে দেখালাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নেক্সটে আমরা কোথায় যেতে পারি তাও আমাদেরকে জানাতে পারেন। যারা একদিনে সিলেট ঘুরতে চান তারা আমার দেওয়া ডেসক্রিপশন বক্সের ঠিকানাগুলোতে ইজিলি ঘুরে যেতে পারেন। সিএনজি কিংবা অটোরিকশা বা বাইকে করে যেভাবে ইচ্ছা ঘুরতে পারেন। ইজিলি এগুলো আপনারা দেখে শেষ করে ফেলতে পারবেন। আর সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে মাজার গেট অন্যতম। এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহুয়ের মাজার। সো এই জিনিসটাই সবাই ঘুরে যায়, বাট আমি আপনাদের চেষ্টা করেছি এই জায়গাটার বাইরে আরও অনেক কিছু দেখাতে। সো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে। লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাথে নিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।